হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি আলিম। সকলকে জানাই শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে আমি দাঁড়িয়ে আছি বর্তমানে। কোন লফটে এসেছি, কি পায়রা আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। যেহেতু প্রথমবার এই লফট আমার আজকে আসা, সেহেতু দাদার সঙ্গে আমরা কিছু কথা আলাপ করে নেব। এই লফটটা কোথায়, আপনারা আসতে চাইলে কীভাবে আসবেন, অ্যান্ড কী পায়রা আছে বা পায়রার জার্নিটা কী, সব কিছু আমরা সরাসরি দাদার মুখ থেকে শুনে নেব। তার আগে একটু দেখাই যে কতটা শান্তি আছে এদিকে, বুঝতে পারছেন আপনারা। চারিদিকে গাছপালা, পুকুর, ছাওয়া। আমি সকাল 6টায় কথা দিয়েছিলাম এখানে এসে পৌঁছাবো, যেহেতু অতিরিক্ত গরম এখন, বাট আসতে আমার একটু লেট হলো, 8টা বেজে গেল। রাস্তাটাও অনেক, বাট এখানে কোনো রকম সেই কষ্টটা নেই। আর এই সব জায়গায় পায়রা আছে পায়রার মতনই, কোনো রকম টুর্নামেন্ট, কোনো রকম রেসারেসি বা এত ঘন্টা এত গ্যারান্টি, এই লাইন, এইসবের কোনো ঝামেলাও নেই। তো আমার পার্সোনালি এখানে এসে খুব ভালো লাগলো। আর গ্রাম্য পরিবেশ আমার ছোটো থেকেই খুব প্রিয়। বাকি আপনারা বুঝতেই পাচ্ছেন, চারিদিকে নেচারটা। দাদা ওদিকে একটু রেডি করে নিচ্ছেন, পায়রা শখ করানো হবে। আপনারা খুব সুন্দর পরিবেশের মধ্যে আজকে আমি এসে পৌঁছেছি। তো চলুন, কোনো রকম কথা না আর বেশি বাড়িয়ে আমরা সরাসরি দাদার কাছে চলে যাব, দাদার মুখ থেকে শুনে নেব দাদার পায়রাবাজির ইতিহাস। আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের বাসার ভাই। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে কেমন লাগছে বলুন? আজকে খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও ভালো। ওয়েদারটাও সত্যি খুব ভালো। খুব ভালো লাগছে। তো আমরা যে জায়গায় বর্তমানে রয়েছি, মানে আপনার বাসস্থানে, একটু যদি সংক্ষেপে বলেন যে কোনো ভাই যদি শখ করতে চায়, আপনার যে শখটা রয়েছে, আপনি যে শখটা নিয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন, তো কিভাবে আসা যাবে এই লফটে? শখ বলতে আমার এখানে আসতে গেলে এটা ক্যানিং টু জীবনতলা থানা, ক্যানিং টু জীবনতলা থানা, বাগমারি গ্রাম। আচ্ছা। যদি কেউ শিয়ালদা থেকে আসে, সাউথ লোকাল ধরবে, ক্যানিং লোকাল ধরে তালদি স্টেশনে নেমে ওখান থেকে অটো বা ভ্যান আসতেছে ডাইরেক্ট একদম ডাইরেক্ট। আচ্ছা। তালদি টু আমাদের বাগমারি প্রচারমোড় বাজারেই নামবে। আচ্ছা। এখান থেকে যোগাযোগ করলে বাকিটা ফোনে হয়ে যাবে। যদি কোনো ভাই ক্যানিংয়ের দিক দিয়েও আসেন, তাহলে ওই তালদি স্টেশনটাই হচ্ছে ভাইকে মানে নেমে সেখান থেকে ডাইরেক্ট গাড়ি করলে বাগমারি প্রচারমোড়। আচ্ছা। তো আমি তো এসে দেখলাম আপনার শখটা। তো আপনি কি মানে প্রথম থেকে এই গিরিবাজ নিয়ে চর্চা করছেন? শুরু থেকে গিরিবাজ। আর এখানে যদি আমি লোকালি যদি পায়রা প্রেমীদের কথা বলি, তো তারা কি পায়রার উপরে এখন চর্চা করছেন, গিরিবাজ না ম্যাড্রাস? গিরিবাজ আছে কিছু কিছু, আমাদের সাথীরাও কিছু কিছু তারাও ম্যাড্রাসও করে। আর মালবাড়িটা শুনছি এদিকে আস্তে আস্তে মালবাড়িটাও কিছুটা আসছে। আস্তে আস্তে আসছে। তো আপনার কখনো মন করেনি যে একটু ম্যাড্রাস বা মালবাড়ি করি? ইচ্ছা হয়, কিন্তু এখনই আপাতত মানে গিরিবাজ স্টাইল লাইনটা আমার খুব মানে প্রিয়, যেটা আর কি। আচ্ছা, ঠিক আছে, সেই দিন আমি গিরিবাজ লাইনটা বেছে নিয়েছি। এর পরবর্তীতে আশা আছে আরও ম্যাড্রাস লাইনে যাওয়া আর কি। তো মোটামুটি আপনার যে পরিবেশটা দাদা, আমার তো খুব পছন্দ। মানে খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, গাছপালা চারিদিকে ঘেরা, অ্যান্ড পায়রাগুলো খুব সুন্দর। একটা মানে ব্যতিক্রমী একটা লফট, যেরকম আমাদের কলকাতা বা শহরাঞ্চলের যেরকম লফট, সেরকম লফট না। একটা খুব সুন্দর একটা ব্যতিক্রমী লফট, ভেন্টিলেশনের কোনো অভাব নেই, নিট অ্যান্ড ক্লিন লফট। তো আপনার লফটটা থেকে আমার পার্সোনালি সত্যি খুব ভালো লাগলো। তবুও এটা একটা আনুমানিক কেমন কি খরচা পড়েছে এই লফটটা বানাতে গিয়ে? আনুমানিক সত্যিকারে আমি এটা কিন্তু নিজে হাতে বানিয়েছি। আচ্ছা। পুরোটাই নিজে হাতে, একদম মানে কাটাকুটি সবকিছু, কাটাকুটি থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমি নিজে হাতে বানিয়েছি। আচ্ছা। তা আমার আনুমানিক তা কম বেশি 10,000-এর অধিক খরচা আছে। মানে আমার যদি কেউ প্রপার শহরাঞ্চলে করে 15,000 টাকা ধরে রাখতে হবে। বাট এটা কিন্তু সাইজে অনেকটা বড়। মানে যদি আপনি এটাই লোহার বানান, মানে এটা করতে মিনিমাম 40,000 টাকা খরচা হয়ে যাবে। তো আপনার এইভাবে যে পায়রা রেখেছেন, মানে যেতে একটু লফটটা একটু ভিন্ন আর কি, এতে কোনো সমস্যা দেখা দিয়েছে কখনো? এই যে ওপেন রয়েছে, মানে এখানে এই যে সামনে যে ওপেন রয়েছে, ঠান্ডার সময় কোনো সমস্যা? ঠান্ডার সময় আবার পর্দা আছে, উপরে ফেলে দেওয়া হয়। আচ্ছা। আর সব মুক্তভাবেই আছে, প্রতিটা পায়রা ওর মধ্যে মুক্তভাবে আছে। তো পায়রা কি ওড়ানো হয়? না, পায়রা আমি খুব কম ওড়াই, যেহেতু ব্রিডিং করে বেশি। আচ্ছা। ডিম বাচ্চা করি, সেই হিসেবে পায়রাটা খুব কম ওড়াই। আচ্ছা। আর আপনার কাছে যে জেনারেশনটা আছে, সহজে কেউ চট করে ওড়াতে চাইবেও না, একটু কস্টলি আর একটু প্রিসিয়াস জেনারেশন।
আর এখানে আশেপাশে যদি আমাদের হাট ধরা হয় তা এখানে একদম নিয়ারেস্ট কোন পেট মার্কেটটা পড়ছে? এটা নিয়ারেস্ট কাছাকাছি পিট মার্কেট আমাদের বেলেগাছি পিট মার্কেট। ওই নতুন যে হাটটা হয়েছে বেদবেরিয়া বেলেগাছি, তাই তো? কাছাকাছি আমাদের। ওটা কেমন চলছে এখন? মানে মানে খুব ভালো চলছে। মোটামুটি সেলার কি আগের থেকে একদম, বেড়েছে? একদম। অনেক বেড়েছে আগের থেকে। কাস্টমারও বেড়েছে? কাস্টমার প্রচুর, অনেক দূর থেকে কাস্টমার যেখানে এসে পায়রা কালেকশন করে। আমি শুনছিলাম নাকি গিরিবাজ পায়রা একটু সস্তা, এটা কি ঠিক? মানে এই হাটে হ্যাঁ অনেক। অনেকটা সস্তা না? আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমরা দাদার লফটে রয়েছি। এটা কি আমাদের পোল্ট্রি ফার্ম নাকি দাদা? পোল্ট্রি ফার্ম পরবর্তীতে এটা আবার এই লক তৈরি হবে। আচ্ছা, পায়রা সেকশনটা বাড়ানো হবে, তাই তো? মানে মুরগির পোল্ট্রি এটাও শখ আছে আর কি, তাই তো? আচ্ছা, বাহ। আর সামনে একটা পুকুর দেখলাম, মাছ বাজার কি চাষবাস হয় নাকি? তো বুঝতেই পারছেন দাদা মোটামুটি দাদার লাইফস্টাইলে এইগুলো সব জড়িয়ে রয়েছে। সত্যি খুব মানে শান্ত জায়গা, খুব ঠান্ডা জায়গা, সেরকম গাড়ির কোনো আওয়াজ বা কোলাহল নেই। বেলার দিকে হয়তো হতে পারে, একদম শান্ত পরিবেশ। যাই হোক বন্ধুরা, আমরা অন দ্য টপিক কথা বলবো, বাইরের কথায় লাগাচ্ছি না। দাদার লফটে আজকে এসেছি, খুব ভালো লাগলো। মানে দাদা যখন কল দিয়েছে, সত্যি বলতে আমি ডিস্টেন্সটা একটু বেশি আমার নিজস্ব বাসস্থান থেকে, তো আমি প্রথমে চিন্তিত ছিলাম, বাট পরে কথা দিলাম যে ঠিক আছে আমি যাব অ্যান্ড সকাল সকাল আসবো। আর আমি টাইম 6টায় দিয়েছিলাম, বাট আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো আপনাকে দাদা যে মূলত আমরা কী পায়রা শখ করবো একটু যদি বলেন। আমার কালার সবুজের উপরে শখটা করা হয়, মানে মেনলি কালা সবুজ। মেনলি কালার সবুজ। তো এটা কি প্রথম থেকেই কি আপনি কালা সবুজই করছেন নাকি না আগে অন্য কোনো পায়রা ছিল? নরমাল গিরিবাজ লাইন ছিল, এবার একটু কালার সবুজ লাইনটা বেছে নিয়েছি পরে। তো মানে এই যে কালা সবুজ পায়রা যদি কোনো ভাই করেন, তো আপনার কি মনে হয় মুনাফা কোনো দেখা যেতে পারে? হ্যাঁ, মানে যারা নর্মাল গিরিবাজ পায়রা করছে, তো যদি নর্মাল গিরিবাজ পায়রা না করে যদি কালা সবুজ পায়রা করে, তো তাতে কি কোনো রকম লাভের কোনো দিক দেখা যেতে পারে? অবশ্যই। মানে নরমাল গিরিবাজ থেকে এটা আবার লাভজনক একটু বেশি। আচ্ছা। এটা সবথেকে লাভজনক বিষয়টা না, বিষয়টা হলো শখ। বিষয়টা শখ। সবথেকে বড় বিষয় হলো শখ। আচ্ছা, এবার সব থেকেই মানুষ আর আস্তে আস্তে বিজনেসে বা ব্যবসা যায়। মানে পায়রার খরচাটা অ্যাটলিস্ট যদি চলে আসে পায়রা থেকে, তাহলে সুবিধা হয়। আর এদিকে কি কম্পিটিশন হয়, টুর্নামেন্ট হয়? এদিকে খুব কম হয়। খুব কম হয়, তাই তো? তো মোটামুটি বন্ধুরা, আমরা দাদার মুখ থেকে অনেক কিছুই জেনে নিলাম। আসলে একটু দাদার হাত ধরে একটু লফটা আমরা দেখি, দাদা নিজে একটু লফটা দেখাবেন। এদিকে একটা গেট খুব সুন্দর করা আছে, মনে হচ্ছে দাদা নিজে মানে এর মধ্যে ঢুকে যান নাকি তোমার? হ্যাঁ, এই জন্যই গেটটা করা রয়েছে। এই যে দাদা ভিতরে চলে গেলেন, আর খুব একটা ব্যতিক্রমী লফট। আচ্ছা, এইগুলোতে কি পায়রা ডিম বাচ্চা করে নাকি এইগুলোর মধ্যে? এগুলো ডিম বাচ্চা করে। আচ্ছা, এগুলো যে ছোট গ্রিবাস আছে, আচ্ছা 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 আচ্ছা, ওদের দিয়ে পোস্টারিং করাই আমি। ও মানে আপনার মেন পায়রা দিয়ে আপনি ব্রিডিং করান না, মানে ডিমটা নিয়ে চালিয়ে দেন? মেন পাড়া করাই, ওদের দিয়েও করাই। আচ্ছা আচ্ছা। আর আপনার এখানে মেডিকেল সেকশন কি এই সামনে, তাই তো? একদম। মানে যা সমস্ত মেডিসিন লাগে, দেখুন মানে দাদা এই লফটে যখন আসবেন মানে পায়রার জন্য সব কিছু হাতের কাছে রেখে দিয়েছেন। এই দেখুন ভিটামিন, ক্যালসিয়াম, পায়খানা, লিভার, কৃমি অ্যান্ড সব কিছু মোটামুটি মেডিসিন এখানে রয়েছে। এদিকে দেখুন আপনারা কৃমি দাদা নোয়াম দিয়ে করাচ্ছেন। আর আমিও নতুন যারা পায়রা প্রেমিক তাদেরকে এটাই সাজেস্ট করি যে এটা খুব সেফ, মানে নোয়ামে করালে কোনো রকম পায়রা ক্ষতি হয় না। আর মোটামুটি এদিকে খাবার পাত্র সব রয়েছে। বাট বাকি লফটা আমরা একটু দাদার হাত দিয়ে দেখব। মূলত দাদা খুব সুন্দর করে ছোট ঠিক বলবো না, এটা কিন্তু অলমোস্ট লম্বায় প্রায় 10 ফুট হবে না, এটা আছে লম্বায় 12 ফুট, চওড়ায় প্রায় 4.5-5 ফুট আছে। এটা ছোট সেকশন না, অনেকটাই বড়। আর আপনারা দেখুন, একটু আমি জুম করে দেখাচ্ছি, মানে কালো হিরে যেটাকে বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড, একদম আমাদের কলকাতার ওল্ড জিনিস, পুরাতন জিনিস, সেই ব্ল্যাক ডায়মন্ডই আমাদের সামনে রয়েছে। আর আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম কিন্তু কালা সবুজ। আর এই কালা সবুজেরই আপনার যে সমস্ত ডিম হয়, সেই ডিমগুলো দাদা এখানে পোস্টারিং করিয়ে দেন। এখানে যে দেখুন বিভিন্ন পায়রা এখানে যে বসে রয়েছে, খুব সুন্দর একটা লফট, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন লফট। লফটের মধ্যে কোনো রকম কোনো মানে পায়খানা জমে থাকা বা দুর্গন্ধ এই সমস্ত কিছু নেই। দেখে বোঝাই যায় যে দাদা মানে সব সময় এদেরকে নিট অ্যান্ড ক্লিন রাখেন। খুব ভালো একটা লফট, খুব ভালো একটা লফট। তো আমরা মোটামুটি লফটটা দেখলাম, দাদা আনুমানিক একটা আইডিয়া দিলেন যে লফটটা এরকম যদি আপনারা বানাতে চান তাহলে কেমন কি খরচা পড়তে পারে। বাকি লফটের পরিবেশ বা লফটের ব্যাপারে সব কিছুই আমি বললাম।
তো আসুন দাদার মুখ থেকে আমরা শুনে নেবো। দাদা তো বললেন যে মূলত আমরা আজকের কালা সবুজের উপরেই শখ করবো। দাদা কিছু পায়রা এখান থেকে কি সেলে থাকবে আপনার? কিছু বেবি বা কিছু ধাড়ি কি দেওয়ার মতো আছে? রানিং পেয়ার নয়, বেবি পেয়ার সেল। আচ্ছা, বেবি পেয়ার সব সেলে থাকবে। তো মোটামুটি আমরা তাহলে মূলত কিছু পায়রা আমরা শখ করব, মেন ধাড়ি পায়রা শখ করব, আর কিছু যেগুলো সেলে থাকবে সেই সেলটা আমরা দেখিয়ে দেবো। আর সাথে যেগুলো ফোর স্টারিংয়ে যে পায়রা সেগুলো তো দেখানোর তো প্রয়োজন নেই ওইগুলো, কিন্তু ফোর স্টারিংয়ে আপনার দেখলাম বেশ মানে ভালো ভালো গিরিবাজ পায়রা আছে। মানে লালের উপরে দেখলাম লাল সিরা দেখলাম, ফুল সিরা দেখলাম। তো আপনারা দেখুন খুব সুন্দর একটা পরিবেশ। আর আমি আরও একবার বলছি, দাদার সাথে আমি তো যেটুকু কথা হয়েছে আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। যদি আপনারা কেউ মনে করেন যে কালা সবুজ শখ করবেন তাহলেও আপনারা আসতে পারেন, যে নিলেই যে আসতে হবে না ব্যাপার নেই। যদি কোনো ভাই মনে করেন যে আপনার দাদার কালা সবুজ যে কী আছে, কী নাসাল কী জেনারেশনটা আছে এটা শখ করবেন, তাহলে সেটাও করতে পারেন। জাস্ট আমরা আর বেশি কথা বলবো না, দুটো একটা কথা বলে এই পার্টটা এন্ড করবো। দাদা প্রথম থেকে তো কালা সবুজ না, আপনি প্রথমে নিশ্চয়ই অন্য কোনো গিরিবাজ পায়রা করতেন বললেন। তো যদি বলা যায় জীবনের প্রথম পায়রা এখনো আছে ঘরে আমার। জীবনের প্রথম পায়রাটা কি এখনো আছে? সেটা নেই, সেটা পরবর্তীতে আচ্ছা কম বেশি 8-10 সালের গিরিবাজ আমার কাছে আচ্ছা। আর সেটা কি পায়রা ছিল যখন আপনি প্রথম পায়রা করেন? লাল শিরা আছে, লাল সিরা গিরিবাজ ছিল। তো এটা কি মানে বাবা দাদুদের থেকে শখ নাকি না নিজেরই শখ? এটা মানে আপনার থেকেই শখের শুরু। অসুবিধা হয়নি বাড়িতে এই সব করতে হবে না, পায়রা করতে হবে না, নোংরা হবে? এগুলো তো অবশ্যই হবে। অসুবিধা হয়েছে তাই তো, মোটামুটি ম্যানেজ করে নিয়েছেন। তো পায়রা শখটা ভালো, খারাপ না, এটা আমরা সবাই বলি। তো যাক, আর একটা কথা দিয়ে আমরা এন্ড করছি এই পার্টটা, সেটা হলো যে কালা সবুজ যে আপনি করছেন এর মধ্যেও কি ব্যাপার থাকে যে ওড়ান লাইন হয়, কিছু কালা সবুজ হয় ওড়ে না, এরকম কি ব্যাপার থাকে? হ্যাঁ, সেটা সে কালা সবুজ, কিছু কালা সবুজ আছে সেগুলো নর্মাল বা সেটা হালকা। আচ্ছা, সে জেনারেশনটা আমার কাছে যেহেতু নেই। আচ্ছা আচ্ছা, আমার কাছে যে জেনারেশনটা আছে এটা বিগ সাইজ আচ্ছা। আকার বা তো এই বিগ সাইজ কি ফ্লাইং মানে একটু কম করে ওই? কম করে। আচ্ছা, মানে এগুলো মেনলি শখের বশতই আর কি পায়রাগুলো করা, দেখতে খুব সুন্দর লাগে। আর যেগুলো ফ্লাইং লাইন সেগুলো বলছেন একটু আকারে আয়তনে বা ওজনে ছোট হবে বা হালকা হবে, তাই তো? আচ্ছা দাদা খুব সুন্দর একটা কথা বললেন, দেখলেন একদম খুব ক্লিয়ার কথা বললেন। আর কালা সবুজ কিন্তু একটা সময় আমার নিজের চোখে দেখা 6 ঘন্টা 5 ঘন্টা উড়েছে, আমাদের শহরাঞ্চলের কথাই বলছি। কালা সবুজ যে ওড়ে না এটা পুরো ভুল ধারণা, বাট দাদা যেহেতু ওড়াচ্ছেন না কাজে সেই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। দাদা ব্রিডিং করেন। অ্যান্ড কিছু পায়রা কি আশেপাশে দেওয়া হয়েছে এর আগে? হ্যাঁ, আচ্ছা, অনেকজন অনেকজন নিয়ে, তাই তো? তা চলুন বন্ধুরা, আমরা এই পার্টটা এখানেই এন্ড করছি, যেহেতু প্রথমবার এসেছি এই জন্য দাদার একটা ছোট্ট ইন্টারভিউ পার্ট নিলাম। দাদা আপনি যদি কিছু বলতে চান দুটো একটা কথা বলতে পারেন, তারপর আমরা পায়রা শখের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, আমার ভিউয়ার্সদের জন্য বলছি এটা সত্যিকারের একটা খুব শখ। আমার ছোটোবেলা থেকে এই পায়রার শখ আর এখন পর্যন্ত আছে, ভবিষ্যতেও আশা রাখি থাকবে। লফট আরো বাড়বে। এটা বানিয়েছি, আচ্ছা, আবার বানাবো। তো এখানে কি নতুন কিছু আসবে নাকি না কালা সবুজই চলবে? এবারে অন্য জেনারেশন সবুজ এটা থাকছে, আচ্ছা, এটা বাড়বে এবং অন্য জেনারেশন যেমন কালদুমার লাইন বা হ্যাঁ, এইটা আমার মুখের কথা আপনি কেড়ে নিলেন যে মানে আমি আমার নিজের পার্সোনালি বা প্রত্যেকটা মানে পুরাতন পায়রা প্রেমীদের কিন্তু কালদম আর কালা সবুজ এই দুটো হচ্ছে মনের কাছে। তো আপনার মানে কালদম নেই ঘরে, এসে দেখলাম একটা ব্রিড নেই, আপনি আগাচ্ছেন। তো নেক্সট এক পিস আছে, বাহ, সেটা তো আমরা দেখবো। তো সব কালোর মধ্যে ওটা ভালো লাগে না, তো এরপরে কালদম নিয়ে আগাবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি যদি দুটো একটা কথা বলেন আমরা শুনে শেষ করে দেবো, বলুন। প্রত্যেক ভিউয়ার্সদের জন্য বলছি যে আপনারা প্রত্যেকেই শখ করুন। আর এটা সত্যিকার খুব একটা মানে শখের জিনিস। যারা এই লাইনে আছে আরও তারা বেশি করে শখ করবে। আর যাদের মানে বেবি বা নেয়ার ইচ্ছুক যোগাযোগ করুন, অবশ্যই প্রত্যেকে দেওয়ার চেষ্টা করব। আর সত্যিকার কথা আমার কাছে যে কটা মানে আছে সবুজ, এর জেনারেশনটা খুবই ভালো। আচ্ছা, আর আমি খুব মানে মেহনত করে বা খুব ভালো সাথীদের কাছ থেকে কালেকশন করেছি। আচ্ছা আচ্ছা, তবে যে নেবে আশা রাখি ঠকবে না। আচ্ছা, আর ঠকার কোনো বিষয় নেই। প্রত্যেক পায়রা বা বেবি গ্যারান্টি সহকারে দেওয়া হয়। কোনো ডিম বাচ্চা বা কোনো নর্মাদি যদি সেটিং না হয় সেগুলো এক্সচেঞ্জ করা হবে, ওতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, কেউ অনলাইনে পেমেন্ট করে সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটা সব দিক থেকে ওকে। মোদ্দা কথা দাদা যেটা বলছেন আমি একদম সংক্ষেপে বলি যে বিশ্বাসের জায়গায় কোনো খামতি থাকবে না। আপনারা দাদা পায়রা শখের বশতেই করেন, মাঝে মধ্যে দুটো একটা পায়রা এক্সেস হলে দাদা দেন, সেল করেন। প্রাইস
মানে অন্যায্য থাকবে না, যেটা একটা ন্যায্য প্রাইস হওয়া উচিত সেটাই থাকবে। আর বিশ্বাসের জায়গায় কোনো রকম কোনো প্রবলেম হবে না। যদি কোনো ভাই লফটে আসবেন, যদি কোনো ভাই অনলাইন নেন বা কোনোভাবে ডেলিভারি নেন, আপনারা কন্ট্যাক্ট করবেন। আর আমি বারবার একটাই কথা বলছি যে পায়রা কিন্তু এইভাবে ভিডিওতে দেখে যতটা আপনারা বুঝবেন, সামনে গিয়ে নিজের চোখের সামনে দেখা, হাতে নিয়ে দেখা, এটার কিন্তু একটা আলাদা রকম ভ্যালু আছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই দাদার লফটে যারা গিরিবাজ পায়রা করেন তাদের আমি প্রত্যেকেরই রিকোয়েস্ট করব দাদার লফটে আসবেন, দেখবেন, পছন্দ হলে কথা বলবেন। আর দাদাকে তো সামনে দেখতে পাচ্ছেন, আশা করছি আপনাদের প্রাইস নিয়ে বা লেনদেন নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি কেউ পায়রা নাও নিতে চান, শখ করবেন, সময় মতো কথা বলে টাইমটা ফিক্সড করে আপনারা আসবেন। তো দাদা তাহলে এই পর্যন্ত থাক নাকি এই পার্টটা? তো আমরা বন্ধুরা এই পার্টটা এখানেই এন্ড করছি। সকাল সকাল সত্যি বলছি খুব ঠান্ডার মধ্যে কাজ করছি, খুব ভালো লাগছে। তো আসুন আমরা কিছু পায়রা নেক্সট পার্টে দাদার লফটে আমরা কিছু পায়রা শখ করাবো, আপনারা শখ করবেন। আর সকলকে একটাই অনুরোধ করব যে আপনাদের জন্যই কিন্তু এই মেহনত করা। দাদা নিজেও আমাকে বলছিলেন যে অল্প কিছু পায়রা আলিম ভাই আমার এখান থেকেই হয়ে যায়, বাট ইউটিউবটা দাদা নিজেও দেখেন আর ইউটিউবটা ভালোবাসেন, ফেসবুকটাও দেখেন। তো দাদা নিজেও বলছিলেন যে ভালো লাগে, মানে যখন লোকের শখগুলো দেখতে পারি, লোকে কীভাবে শখ করছে বা শখ যেটা হচ্ছে, আমিও শখ করছি, অন্য কেউ শখ করছে, এটা দাদা নিজেরও ভালো লাগে। তো দাদা আপনি সকলকে কি বলেন যে ইউটিউবে আসা বা ফেসবুকে আসা উচিত, তাদের জিনিসগুলো শখ করানো দরকার, তাই না? তো যেমন আজকে আমি এই জন্যই সকাল সকাল দাদার লফটে চলে এসেছি, আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা বাইকের পথ, বাট চলে এসেছি। আমার নিজে এসে এখানে পার্সোনালি খুবই ভালো লাগছে। তো বন্ধুরা চলুন আমরা আর কথা না বাড়িয়ে এবারে চলে যাই নেক্সট পার্টে। এই পার্টটা যেহেতু একটু লম্বা হচ্ছে, তো নেক্সট পার্টে আমরা দাদার কিছু শখের পায়রা আমরা শখ করে নেবো। আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস আমরা অবশ্যই আশা রাখবো। আর যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথে থাকবেন। যারা পুরাতন ভিউয়ার্স তারা তো চ্যানেলের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন যেন সবাই আমরা ভালো থাকি।